রান্নাবান্না কমপ্লিট। এদিকে আসলো দুটো পার্সেল, কি আছে জানি না, পরে দেখছি। এদিকে আমার বড়মশাই যাচ্ছে হচ্ছে জল আনতে এখন। আর এত গরম পড়েছে কি বলবো, এখন মনে হচ্ছে ভোর 5টার সময় উঠে কাজকর্ম সেরে 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে চুপ করে বসে থাকবো। গ্যাসের সামনে যাওয়াই যাচ্ছে না। ছেলে এখন ঘুমোচ্ছে, এখন এটাকে রেখে সমস্ত কাজ হয়ে গেছে, কোনো কাজ এখন বাকি নেই। তবে কিছু জামা কাপড় আছে, ধুয়ে দেবো স্নান করার সময়। এখন যাবো স্নান করতে, কারণ ও উঠে পড়লে ওকে খাওয়ানো স্নান করানো সমস্ত কিছু করতে গিয়ে আমার স্নান করা লেট হয়ে যাবে। আর ও যদি চলে যায় তখন ছেলে কারোর কাছে থাকতে চায় না, ঘুমোলেই একটু আমরা কাজ করতে পারি। তো চলো আমি স্নান করে আসি, দেখা হচ্ছে পরে। সকালবেলা যদি ঘুম থেকে ওঠাটা লেট হয় তাহলে যেন সারাদিনের কাজকর্মগুলো লেট হতে হতে কোথায় গিয়ে পৌঁছায় সময়ের সাথে সাথে দৌড়েও পারা যায় না। মা তো চলে গেছে গতকালকে, কিন্তু আমার মাথাতেই নেই যে মা আমার কাছে এখন নেই। আমি তো নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, তারপর দেখি 8:10-15, ব্যাস তাড়াতাড়ি করে উঠে পড়ে কাজকর্মগুলো করা। তোমরা অনেকে খোঁজ খবর নিচ্ছ সোনা পাপা কেমন আছে, এখন জ্বরটা আছে কি না। তবে হ্যাঁ, জ্বরটা নেই, কিন্তু অনেকটা দুর্বল রয়েছে, কিছুই খাচ্ছে না। আর মাঝের মধ্যে তো একটু খেলেই বমি করে দিচ্ছে। আমি যতটা পরিমাণে ওকে খাওয়াই ততটা তো দিচ্ছিই না, যতটুকু দিচ্ছি সেইটুকুও বের করে দিচ্ছে। তো ওষুধ খাচ্ছে, দেখা যাক, যদি ওষুধটা আর 2-4 দিন রয়েছে, ফুরিয়ে গেলে আবার নয় একবার চেক আপ করিয়ে আনবো ডক্টরের কাছ থেকে। চুলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, কি বলো? স্নান করে ছাদে যদি জামা কাপড় মেলতে আসি, ব্যাস নিচে নামতে নামতেই অর্ধেক ঘেমে যায়। তাহলে আর স্নান করার মানে কি হলো? কিন্তু কিছু করার নেই, এই যে জামা কাপড়গুলো না মেললে তো হবে না। আর আমার নিচে তো কোনো জায়গায় নেই, তাই ছাদেই অগত্যা যেতে হবে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তারপর চোখ পড়লো এই টমেটোর দিকে। দেখো, এই ছোট গাছটাতে এতগুলো যে টমেটো দিল কি বলবো। এখনও অনেক টমেটো ধরে রয়েছে কাঁচা কাঁচা, তবে দুটো পেরে নিলাম। আর যে দুটো রয়েছে সেই দুটো কিন্তু এখনও লাল হতে একটু বাকি। তা ভাবলাম থাক, বৈশাখ মাস জুড়ে যে নগর কীর্তন হয়েছিল সেটা 1 মাস পর যে বড় করে উৎসব হয়, কীর্তন হয়, তো সেটা হবে আর একদিন পরেই, মানে আগামীকাল শনিবার পড়ছে, তার পরের দিন মানে রবিবারে। বরের খাবার বেড়ে দিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। আলু সেদ্ধ, গরম ভাত, সাথে রয়েছে চাল কুমড়ো ভাজা, আর রয়েছে পাবদা মাছের সর্ষে ঝাল। চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা যদি হওয়া যায়, তাহলে কিন্তু সমস্ত সুখ শান্তি একদম হাতের মুঠোয় চলে আসে। আজকে জানি না কেন আমার এই কথাগুলো বলতে ইচ্ছে করলো। আজকে সারাটা দিন আমি খুব একটা কথা বলিনি, চুপচাপ ছিলাম। ভালো লাগছিল না, সব সময় যে ভালো লাগাতে হবে এটাও তো নয়, তাই ভালো লাগছিল না। তো যথারীতি বাড়িটা বেশ সুন্দর, শান্তি, স্নিগ্ধ, চুপচাপ। আর যদি কথা বলি, ব্যাস বাড়িতে যেন একটা হই হট্টগোল লেগে থাকে। জ্বর আসার পর ছেলেটা অনেকটাই ঘ্যান ঘ্যান করে, আমারও একটু বিরক্ত লেগে যায় মাঝের মধ্যে। কারণ ওই যে বাড়িতে থেকে যে কোনো কাজই হয় না বা কোনো কাজই করতে লাগে না এমন তো নয়। বাড়িতেও একটা বাড়ির বউ প্রচুর কাজ করে, কিন্তু হয়তো এটা চোখে পড়ে না বা দেখা যায় না বা বোঝা যায় না, তাই না?
এটা একমাত্র আমার মনে হয় যারা একা হাতে বাচ্চা সামলায়। আর আমার প্রফেশনটা যেহেতু একটু আলাদা, কি খাচ্ছি কি করছি সমস্তটাই ক্যামেরা বন্দি করা, তোমাদের সাথে শেয়ার করা, তাই সব কিছু করে বাচ্চা সামলে পারফেক্ট জিনিসটা কখনোই আশা করা যায় না। এসি চালালাম, তারপর ছেলে ঘুমোলো। এখন এই যে আমার ভাত নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার সকাল দুপুর দিয়ে একবারেই খাওয়া, কারণ সকালবেলায় খেয়েছিলাম জাস্ট দুধ গরম করে, বিস্কুট দিয়ে বা মুড়ি দিয়ে খাওয়ার সময় হয়নি। ছেলে ঘ্যান ঘ্যান করছিল, ওই ঠান্ডা করলাম, করে ঢকঢক করে খেয়ে নিলাম। ওই একটু দুধ খেয়েছিলাম, কারণ ছেলের এখন শরীরটা ভালো নেই তো, থাকতে চায় না, ঘ্যান ঘ্যান করে। এই যে দেখায় তোমাদের কটা বাজে, আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট, ওই 25 মতো বাজে, 2:25। এখন আমি সকাল দুপুর মিলিয়ে খাবার নিলাম। বাড়িতে থেকে কাজ করো, সংসারের কাজ বা টাকা ইনকামের কাজ সমস্ত কিছুই করো না কেন, বাইরে রোদে পুড়ে খেটে আসার যে পরিশ্রমটা না, সেটা মনে হয় না অনেকের কাছে বাড়ির পরিশ্রমের সাথে এক। বাড়িতে কি কোনো কাজ হয় নাকি? বাড়ির কোনো কাজগুলো চোখে পড়ে না মানুষের। ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর তো আমি 2:30-এর দিকে খাওয়া দাওয়া করলাম। ঠিক খেয়ে ওঠার পর ছেলে আবার উঠে পড়েছিল। ব্যাস, আবার ঘুম পাড়ানো, সে তো ঘুমোই না কিছুতে। তারপর 4:30-এর দিকে ছেলে একটুখানি ঘুমিয়েছিল। এদিকে বাবা এসেছে বিকেলবেলায়, আর বাবা এসে যখনই ছেলেকে বলল চলো গাড়ি এনেছি, গাড়িতে চড়বে না, ছেলে আমার লাফিয়ে উঠেছে। ছেলে এত ভালোবাসে গাড়ি চড়তে কি বলবো। লাস্ট জ্বর হয়েছিল 1 থেকে 2 মাস আগে, সেই জ্বরটাতেও ছেলেটা আমার অনেকটা কাবু হয়ে গেছিল। তারপর শরীরটা একটু ঠিক হতে না হতে এই যে আবার শরীর খারাপ। এত খারাপ লাগছে কি বলবো, অনেকটা কাবু হয়ে গেছে, মুখ চোখ শুকিয়ে গেছে, সত্যি খারাপ লাগছে দেখে। ছেলেটা যদি খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করে তাহলে আশা করছি ইমপ্রুভ হবে। এদিকে বাবা এনেছে সাইকেল আজকে, তো সাইকেলটাতে যেহেতু মোটর লাগিয়েছে, লাইট লাগিয়েছে, সেটা যখন জ্বালাচ্ছে ছেলে তো দেখে বেজায় খুশি। বাবা নিয়ে এসেছিল বেগুনি, বাবাকে বললাম চা করে দিই, বললো না, এদিকে কোথায় কাজে এসছে তাই জন্যে আমাদের বাড়ি থেকে একটু ঘুরে গেল। অন্যান্য দিন বিকেলবেলাটায় বাইরে বেরোই, একটু হাঁটি রাস্তায়, কিন্তু আজকে ভালোই লাগলো না। মনে হয় দরজা জানলা দিয়ে চুপ করে শুয়ে থাকি, বসে থাকি, ভালোই লাগছিল না। অনেক কাজ পড়ে রয়েছে, কিন্তু সেই কাজগুলো ছেলে জেগে থাকাকালীন কিছুতেই সম্ভব নয়। আর সেইভাবে আজকে যে ঘুমোবে সেটাও ঘুমোয়নি। আর সত্যি বলতে খাটে রাখলে না, ঘর থেকে বেরিয়ে আমি যে এই ঘরে এসে কাজ করব সেটা হয় না। আর এই ঘরে যে ঘুম পাড়াবো, গরম, তাই এই যে ঘরে এসি রয়েছে সেই ঘরেই আমায় ঘুম পাড়াতে হয়েছে এসিটা চালিয়ে। সন্ধেবেলায় অনেক কাজ নিয়ে বসেছি। আসলে ওর বাবা কাজ থেকে আসার পর ছেলেকে নিয়ে রেখেছিল, আর আমি ততক্ষণে কিন্তু এই যে পুরো বাড়ির কাজকর্মগুলো করছি। ওই যে বললাম, ছেলে জেগে থাকলে ওর কাছেই থাকতে হয়, অন্য কোনো কাজ আমি করতে পারি না। আর এখন যেহেতু শরীর খারাপের পর প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে, একটু যে খেলনা দিয়ে বসিয়ে দেব সেটাও থাকে না। তো তার জন্যে রান্নাঘর অপরিষ্কার ছিল, সেই সকালবেলা রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, বাসনগুলো ওইভাবেই ছিল, তো সেইগুলোকেও মাজা ঘষা করতে হবে। তার সাথে 2 দিন আগে যে আমরা তারকেশ্বর গেছিলাম সেই জামা কাপড়গুলো গতকালকে কেচে দিয়েছিলাম, কিন্তু সেইগুলো ভাঁজ করে যে জায়গার জিনিস জায়গায় রাখবো সেটা হয়েছিল না, তাই ভাবলাম সেইগুলোকে একটুখানি গুছিয়ে নিই। তো ওই ঘরেই রেখেছিলাম, তারপর ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম, এনে এই যে একটার পর একটা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার না এই ছোট ছোট ভাঁজ করে জামা কাপড়গুলো রাখতে বেশি ভালো লাগে। বড় বড় ভাঁজ করলে মনে হয় যেন জায়গা বেশি লাগে, আর দেখতেও যেন অপরিষ্কার লাগে। শোকেসের ওপরটাকেও একটু গোছাবো, আর তার সাথে যে জামা কাপড়গুলো তারকেশ্বর নিয়ে গেছিলাম সেই কাঁচা ধোয়া জামা কাপড়গুলোকে এক এক করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। সত্যি বলতে আজকে এত এনার্জি দিয়ে কাজ করছিলাম, ওই যে চুপ ছিলাম যে,
চুপ থাকলে আমার মনে না একটা আলাদাই জোশ থাকে, একটা আলাদাই এনার্জি থাকে। আর ওই যে কথা বললে আমার যেন সেই এনার্জিটাই হারিয়ে যায়। তবে মানুষের মনের এই রাগ জেদ থাকা ভালো, জানো তো। কিছু কিছু জিনিস ভালোই হয়, খারাপ কিছুই হয় না। আমার যেমন এই যে আজকে রাগ জেদ নিয়ে একটা কাজ সেরে ফেলতে পারলাম। গতকালকে সন্ধেবেলায় করার দরকার ছিল জামা কাপড়গুলো গোছানো, কিন্তু আর করিনি। এডিটের কাজ করছিলাম, তারপর ছেলেকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম। তো ভাবলাম এখন যেহেতু এই সময়টা আমার রয়েছে, তো একেবারে কাজগুলোকে সেরে ফেলি। আলমারি গোছানোই রয়েছে, কিন্তু ওই যে ছেলের এতগুলো জামা কাপড় কাচা ধোয়া করেছি, সেইগুলোকেও জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। প্রচুর জামা কাপড় বাইরে বার করা রয়েছে। এত জামা কাপড় হওয়াতে না কোনটা কোথায় রেখে দিই ঠিক পাই না। তো তার জন্যে যেগুলো একদম নতুন সেইগুলো রেখে দিলাম, আর যেইগুলো পড়ছে বাড়িতে সেইগুলোই আপাতত বাইরে রেখেছি। কারণ এত জামা কাপড় বাইরে বার করে রাখলে না ছোটোখাটো জিনিস তো এদিক ওদিক কোথায় যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে খেয়ালই থাকবে না। আজকে তোমাদের একটা প্রশ্ন করলাম, আমাকে প্লিজ কমেন্ট বক্সে উত্তরটা দিও। আচ্ছা, কখন বলো তো কোনো মানুষের খুদ বের করার জন্য বসে থাকে? একটা মানুষ কোনো দিন কোনো কিছুতে পারফেক্ট হয় না। তার রান্না বান্না, তার চাল চলন, তার কথাবার্তা সমস্তটাই ভালো খারাপ দুটো নিয়েই কিন্তু চলতে হয়। শুধু ওই যে ভালো ভালো থাকবে বা ভালো ভালোই চাইবে, সেটা কি কখনো হয় বলো তো? এদিকে আমি কিছু বাসনপত্র বার করেছিলাম দুদিন আগে ছেলের জন্মদিনের জন্য, তাই সেইগুলোকে এক এক করে গুছিয়ে নিচ্ছি। আসলে একদম পরপর গেল তো তারকেশ্বর থেকে আসা, সেই সমস্ত জামা কাপড় কাচা ধোয়া, তার মধ্যে নিজের শরীরটাও কিন্তু অতটা ভালো নেই, কিন্তু গায়ের জোরে কাজ করতে হবে, আমাকে কাজ না করলে চলবে না। তাই জন্যে কিন্তু নিজের শরীরকেও উপেক্ষা করে সমস্ত কাজ কিন্তু করে যাচ্ছি। ওই যে ছেলের দিকে তাকিয়ে, ছেলে যে সুস্থ আছে, ব্যাস, ছেলে সুস্থ রয়েছে মানে আমি সুস্থ আছি। তবে হ্যাঁ, ওর জ্বরটা আসেনি, শুধু ওই দু একটা যে সমস্যাটা রয়েছে বললাম তোমাদের, সেটাই রয়েছে আর কি। আর এদিকে আমি কিন্তু একদম এনার্জি নিয়ে শোকেসটাকে গুছিয়ে নিচ্ছি। বাসনপত্রগুলো রেখে দিলাম জায়গা মতন, আর তার সাথে এখন ঘর বারান্দা সমস্তটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদের লাস্টে দেখাচ্ছি কেমন লাগছে। অনেক দিন ধরেই ভাবছি গোছাবো, গোছানো আর হয়ে হচ্ছে না। যেইটুকু বা গুছিয়েছিলাম অর্ধেক, তারপর ওই তারকেশ্বর যাওয়ার সময় আরও উলটপালট করে ফেলেছি। তো ওই জন্যে আজকে সময় পেয়ে একদম জোর কদমে কাজকর্মগুলো সারলাম। তবে জানো তো, আমার আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে ব্র্যান্ডের একটা কাজ রয়েছে, তার সাথে এডিটের কাজ রয়েছে দুটো, অনেক কাজ রয়েছে। কখন যে কি করব আমি সত্যি বুঝে উঠতে পারছি না, কিন্তু সমস্তটাই তো করতে হবে আমাকে, তাই না? জানি আজকে তোমাদের ভয়েস ওভারটা শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। আজকে আমি চাইলেও আমার গলার সাউন্ডটা সেই জোরে সুন্দর করে ভাষা দিয়ে গুছিয়ে বলতেই পারছি না। যাকে চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক কেমন। রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি, আর এদিকে শোকেসটা কিন্তু একদম গোছানো কমপ্লিট। কেমন লাগছে জানিও। শোকেসের ওপরটাও গুছিয়েছি, এমনকি এই কাপ ডিশ রাখার জায়গাটাও গুছিয়ে দিয়েছি। আর ওই যে বলেছিলাম না, মনে আছে, আমার হাতে জিনিস কখনো নষ্ট হয় না, তাই খুব একটা যে আমার কাপ ডিশ ভাঙে সেটাও নয়। তাই জন্যে তোমরা কিন্তু একই কাপ ডিশ সাজানোটাই দেখতে পাচ্ছ। এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি, আর আলমারিও কিন্তু একদম গোছানো কমপ্লিট। চলো তাহলে আজকের ব্লগটা এই বলেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যেও কেমন। চলো, টাটা।